আরামবাগ শহর আজ শুধু যানজটের সমস্যার মুখোমুখি নয়, দাঁড়িয়ে আছে এক কঠিন সামাজিক বাস্তবতার সামনেও। গৌহাটি মোড় থেকে কালীপুর মোড় পর্যন্ত রাস্তার ধারে ছোট ছোট গুমটি, ফলের দোকান কিংবা অস্থায়ী ব্যবসা করে বহু মানুষ কোনো রকমে নিজেদের সংসার টেনে নিয়ে যাচ্ছেন। এই শহরে কেউ চিকিৎসার আশায় আসেন, কেউ ব্যবসার কাজে, আবার কেউ প্রতিদিনের রুজির সন্ধানে। বিগত কয়েকদিন আগে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ ইঙ্গিত দিয়েছিলেন রাস্তার ধারের অবৈধ দোকান সরানো হবে। আজ সেই নির্দেশের বাস্তব চিত্র কি দেখা গেল হসপিটাল মোড়ে। অভিযোগ উপর মহল থেকে নির্দেশ এসেছে, সন্ধ্যা 6টার মধ্যে দোকান না সরালে ভেঙে দেওয়া হবে 2টি ফলের দোকান। এই নির্দেশ পাওয়ার পরই কান্নায় ভেঙে পড়েন 2 মহিলা ও দোকানদার। স্বামী ও 2টি সন্তানকে নিয়ে গত 13 থেকে 14 বছর ধরে এই ছোট্ট ফলের দোকানই তার পরিবারের একমাত্র ভরসা। হাওমাও করে কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, এই দোকানটাই আমাদের বাঁচিয়ে রেখেছে, এটা ভেঙে দিলে বাচ্চাদের খাওয়াবো কি। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে হসপিটাল মোড় নিয়ে এক সাংবাদিকের কড়া খবরের পর থেকেই প্রশাসনিক নড়াচড়া শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কিন্তু সেই উন্নয়নের পথে কি গরিব মানুষের পেটের ভাত কেড়ে নেওয়াটাই একমাত্র সমাধান? ওই দোকানদার মহিলার বক্তব্য, আমাকে কিছুদিন সময় দিলে আমি কাঁচা ফলগুলো বিক্রি করে তারপর বিধায়কবাবু কিংবা প্রশাসন যেমন বলছেন আমি আইনকে সম্মান করে উঠে যেতাম। রাস্তার ধারে যখন সব দোকানগুলোকে তুলে দেওয়া হতো তখন আমার দোকানটা কেউ তুলে দিলে আমার অতটা কষ্ট হতো না। শুধু আমাকে টার্গেট করে আমার দোকানটাই তুলে দেওয়া হচ্ছে, এটা আমার কাছে খুব কষ্টদায়ক। তাহলে কি আমার দোকানটা উঠে গেলে আরামবাগ যানজট মুক্ত হয়ে যাবে? প্রশ্নটা প্রশাসনের কাছে জানতে চায়। একদিকে নারী শক্তির প্রচার, লক্ষ্মীর ভাণ্ডার, আত্মনির্ভরতার বার্তা, আর অন্যদিকে একজন অসহায় মহিলা নিজের সংসার বাঁচানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে কান্না করছেন। এই বৈপরীত্য কি আমাদের সমাজ ও প্রশাসনের সামনে বড় প্রশ্নচিহ্ন নয়? উন্নয়ন দরকার, কিন্তু মানবিকতাও কি সমানভাবে দরকার নয়? আপনার মতামত কি কমেন্টে জানান। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। কিছুদিন আগে একজন আপনাদের মুখে ব্যক্তি এসে আমাদেরকে ভিডিও ক্যামেরা করে নিয়ে যায়, কিছু কথা প্রশ্ন করে বা আমার ননদের সঙ্গে কী হয়েছে, মানে যেমন দোকানে বসতে গেলে যেমন একটা কিছু হয় সেরকম ধরনের কিছু কথা হয়েছে। তো সেই হলো আজকে দিন তিনেক হলো আগে। আজকে হঠাৎ দুপুরবেলা পুলিশ প্রশাসন এসে আমাদেরকে বলছে কি দোকান তুলে নিতে হবে, নাহলে আমরা ভেঙে ফেলে দেবো। বলুন, এর সময় যদি বলে, হঠাৎ এসে যদি কোনো ব্যক্তি বলে বা অফিস থেকে আমাদের পুলিশ প্রশাসন যদি এসে কোনো যদি বলে হঠাৎ যে দোকান উঠে না, সেটা কি করে হয় দাদা? আমরা তো মালপত্র সব তুলে নিয়েছি। কাঁচা ফলের দোকান একদিন বন্ধ করা মানে হঠাৎ বন্ধ করা মানে সব জিনিস বসবে। আজকে আমি 10-12 হাজার টাকার মাল তুলেছি, তাহলে আমি বলতে চাই যে প্রশাসনকে যে আপনারা আমাদেরকে কিছুদিন টাইম দিন যে আমি মালগুলো বিক্রি করে খালি করতে পারি। বা সবার করতেই বলছি, সেটা আমাকে উঠতেই হবে। কেন বলুন তো, সেটা আইন হয়েছে, আইন সবার জন্যই আছে। কিন্তু আমিও চাই যে যখন সবাই উঠবে তখন আমারও কি করে যখন উঠে যাবো। কিছুটা দিন সময় চাইছেন আপনি? সময় চাইছি দাদা, এইটুখানি আমি প্রশাসনের কাছে মানে অনুরোধ করছি। কেন আমি এখানটা যদি এই মুহূর্ত বন্ধ করে দিই দাদা, আমার সব কিছু শেষ হবে। কেন আমি গরিব মানুষ, আমার তো কেউ নাই, স্বামী থেকেও নাই। আমি এখনো বলছি কেউ নাই, সবাইকে জিজ্ঞেস করুন, আশপাশে সবাইকে জিজ্ঞেস করুন যে আমি খুবই কষ্ট করে এখানটা সংসারটা চালাই। কজন বাড়িতে মেম্বার আছে আপনার? মেম্বার ভাই আমার 2টো ছেলে, আমি আর স্বামী, আমার মা। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে মিয়াপাড়া। নাম? মিয়াপাড়া 14 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম সুস্মতারা বেগম। আজকে আমি তো থাকিনি, শরীর খারাপ, বাড়িতে ছিলাম। এই যে বৌদির সাথে কি হয়েছে, কি বলেছে কি জানি, ওকে দোকানটা তুলে দাও, এগুলো সব গুটিয়ে দাও। তো আমাদেরকে তো টাইম দিতে হবে না, এত তাড়াতাড়ি এসে বললে কি হবে? সবাই তো আছে, সবাইকে তুললে আমরাও তখন উঠবো। আমাদেরকে তো টাইম শুধু কি আপনাদেরকেই টার্গেট করে বলা হয়েছে এই দুটো দোকানই? হ্যাঁ, শুধু এইখানটা টার্গেট করে বলা হয়েছে। এইখানটা টার্গেট করে বললে তো হবে না। আমাদের সবাইকে তুলে দিলে আমরাও উঠে যাবো। কেন আমরা গরিব মানুষ, কোথা করে কি করে খাবো? এই সেটা কি আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা জানাইনি, কিছু জানিনি। তাদেরকে অনুরোধ করছি যে আমাদেরকে যেমন 1 সপ্তাহ যেমন টাইম দেয়, সবাই উঠবে, আমরাও উঠে যাবো। আমরা উঠে পড়বো, ভালো মুখে বলে তো আমরা ভালো মুখে উঠাবো। এক্ষুনি যদি বলে উঠে পড়তে, আমরা এক্ষুনি মাল করে কোথায় যাবো? কি নাম আপনার? আমার নাম সেলিনা বেগম। বাড়ি আরামবাগ 14 নম্বর ওয়ার্ড। আর এই যে একতরফা ডিসিশন, এটা কিভাবে দেখছেন আপনি?
সবাইকে তুলে দিলে একসাথে দুজনকে বলে ওদের মনে আঘাত দিয়ে বাকিগুলো সব থাকবে, সেটা তো উচিত নয়। প্রশাসনের কাছে প্রশাসন ভালো বুঝেছে, তুলছে, সে ঠিক আছে। এতদিন সরকার আমাদেরকে রেখেছিল, আমরা ছিলাম, নতুন সরকার এসছে, সে সিদ্ধান্ত নিয়েছে আমাদের উঠে যেতেই হবে রাজ্যের জন্য। কিন্তু দু একজনকে তো তুলে লাভ নেই, সবাইকে তুললে ভালো হয় একসাথে। সবাই জানবে যে আমাদের সবাইকে তুলে দিচ্ছে। তাহলে কি ওনাকে কোনো টার্গেট করে করা হচ্ছে? তা তো বলতে পারবো না দাদা, সেটাও আমরা বলতে পারছি না, সেটা ওনারাই জানেন যে টার্গেট করছে না কি করেছে। ওদিকে অসুবিধা বলেছে এইটার জন্য, ওদেরও বক্তব্য বা আমাদেরও হকারদের মধ্যে। কাঁচা ফলের দোকান। হ্যাঁ, কাঁচা ফলের কিছুদিন টাইম দিলে তো সবাই একসাথে উঠে গেলে সবচেয়ে ভালো হবে। আর ওরা দুজন তিনজন যে উঠে চলে যাবে, বাকিগুলো আমরা থাকবো, সেটাও তো খারাপ লাগবে ওদেরও। আমরা যেহেতু একসাথে ব্যবসা করে এসেছি, সবাইকে একসাথেই তুলে দিই। কি আর করবো, এতদিন ফুটপাতে। আপনার কিসের ব্যবসা? আমাদের ফলেরই ব্যবসা। কি নাম আপনার? আমার মিলন বাগ। হসপিটাল মোড়েই? হ্যাঁ, হসপিটাল। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।